করে ভাবতেন যিশু কেন মন্দ লোকেদের সাথে সময় কাটান। তখন যিশু এদের একটা গল্প বললেন ঈশ্বরের ভালোবাসা নিয়ে। গল্পটা ছিল এইরকম। ছেলে ছিল, ছোট ছেলে বাবাকে একদিন বলল, তুমি মারা গেলে আমার যা প্রাপ্য হবে তা এখনই আমাকে দাও। বাবা খুব দুঃখ পেলেন আর তিনি তার সম্পত্তির অর্ধেক ছোট ছেলেকে দিলেন। তার প্রাপ্য বুঝে নিয়ে দূরের একটি দেশে গিয়ে বাস করতে লাগলো। সে তার সমস্ত অর্থ নষ্ট করে ফেলল। এমন সময় সে দেশে দুর্ভিক্ষ দেখা দিল। ছেলেটি তখন শূকরের খোঁয়াড়ে কাজ শুরু করলো। খিদের জ্বালায় তার শূকরের খাবারই খেতে ইচ্ছে হলো। মনে সে ভাবে, আমার বাবার দাসেরা এর থেকেও ভালো অবস্থায় আছে। আমি বাড়ি ফিরে গিয়ে আমার সব অপরাধ স্বীকার করব আমার বাবা ও ঈশ্বরের কাছে। যদি তিনি আমাকে কোনো দাসের কাজেও নেন। তার বাবা তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। ছেলেটি বলল, আমি তোমার ছেলে হবার যোগ্য নই বাবা। ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনে বাবা দাসীদের হুকুম দিলেন, সেরা পোশাক দাও, ওর আঙুলে আংটি পরাও, সবচেয়ে ভালো বাছুরটি রান্না করো। আমার ছেলে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। ফিরে আসা নিয়ে বাবা ভোজের আয়োজন করেছেন। এই কথা শোনা মাত্র বড় ভাই খুব রাগ করল। এ ঠিক নয় বাবা। সে উৎসব করলো, আমি বিশ্বাসের সঙ্গে কাজ করে কিছুই পেলাম না, আর ও তোমার সমস্ত অর্থ নষ্ট করে ফিরে আসার পরে তোকে নিয়ে উৎসব করছো। আর উত্তরে বললেন, আমার যা কিছু আছে সবই তোমাদের। তোমার ভাই একদিন মৃত ছিল, আজ সে জীবন পেয়েছে। ও হারিয়ে গিয়েছিল, এখন ওকে খুঁজে পাওয়া গেছে। তাই এমন দিনে উৎসব না করে কি থাকা যায়? সে ধার্মিক মানুষ বাস করত। সে ভাবলো, যিশুকে যারা বিশ্বাস করে তারা মিথ্যা প্রচার চালাচ্ছে, এদের বন্দী করা উচিত, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। একদিন দামেস্কে যাচ্ছিল বন্দী করতে। হঠাৎ রাস্তায় এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল। সে ঘোড়া থেকে পড়ে গেল আর একটি কণ্ঠস্বর শুনতে পেল, শোল, তুমি আমার প্রতি এমন নিষ্ঠুর কেন? করলো, কে তুমি প্রভু? সেই কণ্ঠ উত্তর দিলেন, আমি যিশু, যার ক্ষতি তুমি করতে চাইছো। তুমি দামেস্কে যাও, সেখানে তুমি জানতে পারবে তোমাকে কি করতে হবে। উঠে দাঁড়ালো, কিন্তু এখন সে অন্ধ। তার কিছু সঙ্গী তাকে দামেস্কে একটি বাড়িতে নিয়ে গেল। শোল সেখানে 3 দিন অপেক্ষা করল। তার কাছে খাদ্য বা পানীয় কিছুই ছিল না। তার এক শিষ্য অননীয়কে দর্শন দিলেন। যিশু তাকে বললেন, শৌলের কাছে গিয়ে প্রার্থনা করো যাতে আবার সে দেখতে পারে। অননীয় শুনে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু শৌল আপনার অনুগামীদের বন্দী করতে চেয়েছিল। যিশু বললেন, আমি জানি, তবু আমি চাই শৌল আমার কথা সাধারণ মানুষকে বলুক, সারা বিশ্বে প্রচার করুক আমার বাণী। শৌলের কাছে গেল তার জন্য প্রার্থনা করতে। সেই শৌলকে বলল, প্রভু যিশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যাতে তুমি আবার তোমার দৃষ্টিশক্তি ফিরে পাও। শৌল তখন হারানো দৃষ্টি ফিরে পেল। তখন সে বাপ্তিস্ম নিল। সম্পূর্ণ পাল্টে দিলেন। আগে সে ছিল তার অনুগামীদের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু এখন সে হলো মণ্ডলীর নেতা, যে সবাইকে প্রভু যিশুর সম্পর্কে বলতে লাগলো। তখন সে তার নামও বদলে রাখলো পৌল।